نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মারকাজুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার আজকে 25 জানুয়ারি 2025 ইসাই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসার আজিজ তলাবা, সর্বস্তরের সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আপনারা যারা শামিয়ানার নিচে বসে আছেন, মেহেরবানি করে যদি সবাই সামনে আসেন তাহলে একটু ভালো হতো। খেয়াল করে একটু সামনে চলে আসুন। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা এই মাদ্রাসার আজকে প্রথম বার্ষিক মাহফিলের মধ্যে সমবেত হতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়িম এবং কায়েম রাখেন। জুড়ে বলি আমিন। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তালাবায়ে আযম, মাদ্রাসার মুঈনিন, মুহিব্বিন, মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন দুনিয়া ও আখিরাত উভয় জাহানে আল্লাহ পাক যেন সফলতা নসিব করেন। চিল্লায়ে বলি আমিন। এই মাহফিল আমাদের জীবিতদের জন্য আল্লাহ পাক যেন হেদায়েতের উসিলা বানাইয়া দেন এবং আমরা মরণের পরে এবং যারা মারা গেছেন সকলের জন্য এই মাহফিল যেন নাজাতের উসিলা হইয়া যায়। জোরে বলি আমিন। কারণ বলা তো যায় না জিন্দেগির কার কোন আমল আল্লাহ পাকের কাছে কবুল হয়, আল্লাহ পাকের কাছে পছন্দ হয়, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সামান্য একটু আমলকে কেন্দ্র করে বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। তো আমরা আশা করি এই মাহফিল আমাদের জন্য যেন জীবনের শেষ মাহফিলও হতে পারে, এই মাহফিল আমাদের নাজাতের উসিলাও হতে পারে, এই মাহফিল আমাদের হেদায়েতের উসিলাও হতে পারে। এজন্য গনিমত মনে করে আমরা মাহফিলের মধ্যে সবাই বসে পড়ি, আর যে কতক্ষণ আলোচনা হবে মনোযোগ সহকারে কথাগুলো আমরা শুনবো। এই মাহফিল কোরআনে কারীমের মাহফিল। এই মাহফিলের মধ্যে আল্লাহর কালাম নিয়ে আলোচনা হবে। এই কালাম আল্লাহর কালাম কোরআনে কারীম, ফুরকানে আরো যত গ্রন্থাবলী আছে এই সমস্ত গ্রন্থ আর আল্লাহর কালাম, এই গ্রন্থ কোনোদিন সমান হতে পারে না। দোস্ত বুজুর্গ, এই কালামে মাজিদের ফজিলত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যতক্ষণ আল্লাহ পাক আমাকে তৌফিক দিবেন, আপনারাও দোয়া করবেন এবং মনোযোগ সহকারে বসে পড়বেন। দোস্ত বুজুর্গ, এই কালামে মাজিদকে যারা ধারণ করেন
এই কালামে মাজিদের উপর যারা আমল করেন, এই কালামে মাজিদকে যারা অন্তরের মধ্যে, বুকের মধ্যে, সিনার মধ্যে সংরক্ষণ করেন, এদের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা কোরআন কারীম শিখে এবং যারা শিখায়, এদের মূল্যায়ন কতটুকু? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন কারীমকে শিখে এবং অন্যকে কোরআন শিখায়। এর মান আর মর্যাদা দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের চেয়ে কোরআনের দ্বারক বাহকের, কোরআনের শিক্ষক, কোরআনের শিক্ষার্থী, এদের মান আর মর্যাদা সবার চেয়ে শ্রেষ্ঠ, সবার চেয়ে দামি। চিল্লায় বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীম এটা কার পক্ষ থেকে আসছে? চিল্লায় বলেন, কার পক্ষ থেকে? আপনি যদি কোরআনে কারীমকে প্রশ্ন করেন তুমি কোথা থেকে আসছো, কোরআনে কারীম জবাব দিবে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। কোরআন কারীম জবাব দিয়া বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হলেন পরাক্রমশালী, যিনি হলেন হাকিম, বিজ্ঞানময়, এই রব্বে কারীমের কাছ থেকে আমি অবতীর্ণ হয়েছি। ভাইরা আমার, এই কোরআন কারীম, যেই কোরআন কারীমের কপি আমাদের মধ্যে আছে, এই কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, ও কোরআন, আমাদের নাগালের আগে আমরা যখন তোমাকে দেখি নাই, আমাদের কাছে যখন তুমি আসো নাই, ও কোরআন, এর আগে তুমি কোথায় ছিলে? এমন ভাবে যদি আপনি কোরআনে কারীমকে প্রশ্ন করেন, কোরআনে কারীম জবাব দিয়া বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম জবাব দিয়া বলবে, আমি হলাম কোরআনে মাজিদ, আমি এই দুনিয়ায় আগমনের আগে আমি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ। আপনি কোরআনে কারীমকে প্রশ্ন করবেন, ও কোরআন, লৌহে মাহফুজ থেকে তুমি যে আমাদের কাছে আসলা, লৌহে মাহফুজ থেকে তুমি কতবার অবতীর্ণ হয়েছ? কোরআনে কারীম আপনাকে জবাব দেয়া বলবে, আমি 2 মর্তবা এই লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছি। প্রথমবার একসাথে সামায়ে দুনিয়ায়, আর দ্বিতীয়বার 23 বছরে এই জমিনের মধ্যে আমার অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে আপনি প্রশ্ন করেন, তুমি যে 2 বারে নাযিল হইলা, দলিলটা দাও। কোরআন বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনে কারীম জবাব দিয়ে বলবে, লৌহে মাহফুজ থেকে একসাথে সামায়ে দুনিয়ায় লাইলাতুল কদরে আমার অবতীর্ণ হয়েছে। এরপরে যদি প্রশ্ন করেন, সামায়ে দুনিয়া থেকে তুমি জমিনে আসলে কত দিনে? জবাব দিয়া বলবে,
কোরআন বলবে نزلنا على عبدنا فأتوا بسورة من مثله কোরআন কারীম জবাব দিয়া বলবে সুদীর্ঘ 23 বছরে তাদরিজান তাদরিজান এক সূরা দুই সূরা এক আয়াত দুই আয়াত এমন ভাবে নাজিল হতে হতে 23 বছরে কোরআন কারীমকে আল্লাহ পাক এই জমিনের মধ্যে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, তুই বলবেন সুবহানাল্লাহ। কোরআন কারীমকে আপনি প্রশ্ন করেন, হে কোরআন, লৌহে মাহফুজ থেকে তুমি যে জমিনের মধ্যে আসলা, কোন সিঁড়িতে হইয়া তুমি আসলা, কোন লিফট হইয়া তুমি আসলা, কোন মাধ্যম হইয়া আসলা? তখন কোরআন কারীম জবাব দিয়া বলবে নাযালা বিহিল রূহুল আমিন। সুবহানাল্লাহ, জিবরিল আমিনের মাধ্যম হইয়া জমিনে আসলাম। কোরআন কারীমকে আপনি আরো প্রশ্ন করেন না, কোরআন জিবরিল আমিনের মাধ্যমে জমিনে আসলা, কার উপর তুমি অবতীর্ণ হয়েছ? জবাব দিয়া বলবে নুজিলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাকে অবতীর্ণ করা হয়েছে। এমন ভাবে আপনি কোরআনে কারীমকে প্রশ্ন করতে করতে আপনার জীবন শেষ হবে, কোরআনে কারীম জবাব দিতে সে অক্ষম হবে না। সুবহানাল্লাহ, এই কোরআনে কারীম আমরা পেয়েছি, এতে খুশি না বেজার? চিল্লাবুল খুশি না বেজার? এই কোরআনে কারীম যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। চিল্লাবুল আসেনি। প্রথমে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটা কালাম, যে কালামের মধ্যে, যে কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে বলে সুবহানাল্লাহ। এরপরেও যদি এই কোরআনে কারীমকে নিয়ে কেহ সন্দেহ পোষণ করে, তার ঈমান আসে না গেছে? দোস্ত বুজুর্গ, এই কোরআনে কারীমের উপর যদি কেউ সন্দেহ করে, এই কোরআনে কারীমকে যদি কেউ আপনার অবজ্ঞা করে, কোরআন ঠিকই থাকবে কিন্তু অবজ্ঞাকারী বাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবনের যত মুজিজা সংঘটিত হয়েছিল, সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হইল আল কোরআন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আদম নবীজির আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা কালিমুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণের আগমন হয়েছে, প্রত্যেককে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছিলেন, মুজিজাগুলো ছিল সাময়িক। নবী আছে, মুজিজা আছে, নবী নাই, মুজিজাও নাই। কিন্তু আমার নবী, আপনার নবী, প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যদিও দুনিয়াতে নাই, রওজা শরীফের মধ্যে জীবিত আছেন। ওই নবীজি দুনিয়াতে না থাকলেও নবীজির জীবনের শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন কারীম আছে, থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ চিল্লায় বলুন আছে? ভাইরা আমার, লক্ষ্য করুন, ভাইরা আমার, খুতবাতে ফকিরের মধ্যে পাওয়া যায়
হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির জামানায় একজন ইংরেজ এসে বলল, হে আব্দুল আজিজ, তোমার কাছে যেই কোরআনে কারীম আছে আর আমার কাছে যেই বাইবেল আছে, এই ইংরেজ বলতেছে আমার বিশ্বাস মতো বলছি বাইবেল সত্য আর কোরআন মিথ্যা। বলি নাউজুবিল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম, তোমার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, যদি আমার বাইবেল সত্য হয়, অগ্নিকুণ্ড, একটা অগ্নিকুণ্ড করা হবে, আমার এই বাইবেলকে অগ্নিকুণ্ডের মধ্যে আমি ঢুকাইব, দেখবা আপনি এটা জ্বলবে না, কিন্তু তোমার কালাম কোরআনে কারীম এটা মিথ্যা, অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকাইলে পরে এটা জ্বলে ছাই হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার চ্যালেঞ্জ করলো ইংরেজ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, শোনো হে ইংরেজ, তোমার চ্যালেঞ্জকে আমি গ্রহণ করলাম, শুধু কোরআন আর বাইবেল কেন, আমি কোরআনওয়ালা, তুমি হইলে বাইবেলওয়ালা। কোরআন নিয়ে আমি আগুনের মধ্যে ঝাঁপায়া পড়বো, তুমি পারবা কি বাইবেল নিয়ে আগুনের মধ্যে ঝাঁপায়া পড়তা? যে হ্যাঁ পারবো। এখন দেখা যায় উভয় ব্যক্তি তাদের চ্যালেঞ্জের মধ্যে অটল। একজন চ্যালেঞ্জ করছে আর একজন চ্যালেঞ্জকে গ্রহণ করছে। আব্দুল আজিজ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। দিন তারিখ ঠিক হয়ে গেল, লক্ষ লক্ষ জনতা এই ঈমান এবং কুফরের এই অগ্নি পরীক্ষা দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ জনতা উপস্থিত। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, 3 তারিখ যখন ঠিক হয়ে গেল, যত সময় যখন এসে গেল, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রথমে তিনি আগুনের মধ্যে ঝাঁপায়া পড়বেন। সংক্ষিপ্তভাবে বলছি, লক্ষ্য করুন। 2 রাকাত নামাজ আদায় করলেন আর রব্বে করিমের দরবারে দোয়া করলেন, আল্লাহ, কোরআনে কারীম যে সত্য, এতে আমাদের কোনো সন্দেহ নাই। এই বেঈমান বলেছে কোরআন নাকি মিথ্যা, আগুনের মধ্যে পড়লে নাকি তার জ্বলিয়া ছাই হইয়া যাইবে। আমি তার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। আল্লাহ, ওই যে বিশাল অগ্নিকুণ্ড তৈরি হয়েছে, তোমার কালাম যে সত্য, তাতেই কোনো সন্দেহ নাই। আজকের এই পরীক্ষার মধ্যে আমি কোরআনওয়ালা আর এটা আপনার কালাম, আজকে তার ইজ্জত আল্লাহ আপনি রক্ষা করো। ভাইরা আমার, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে যে দোয়া করেছেন, সাথে সাথে তার দোয়াকে মহান আল্লাহ কবুল করে নিয়েছে। কেমনে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দোয়ার মধ্যে বলেছিলেন, আল্লাহ, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে আপনি নিরাপদে রেখেছিলেন, তার কোনো কষ্ট হয় নাই, তার কোনো শাস্তি হয় না। এই অগ্নিকুণ্ড তার জন্য এমন হয়েছিল। এক শায়ের বলেন, আকে লুৎফে খেশরা ইজহারে কাদ বাখালি নশনারের গুলজারে কদ। আল্লাহ, এমন ভাবে আজকের আগুনকে আমার জন্য এমন বানাইয়া দাও। আল্লাহর দরবারে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গিয়েছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমান, 2 রাকাত নামাজ আদায় করে যখন আমি ওই অগ্নিকুণ্ডের দিকে আগাইলাম, আমার বুকের মধ্যে কোরআন রয়েছে, আমি সামনের দিকে আগাইলাম। আগানোর সাথে সাথে আমার নাকের ডগার মধ্যে আমি মিশকে আম্বরের গ্রান শুকতে লাগলাম। এমন ভাবে আমি যত সামনে আগাই, জান্নাতি গ্রান, জান্নাতি খুশবু আমি অনুভব করতে লাগলাম। এক পর্যায়ে কোরআন নিয়া আমি ঝাঁপায়া পড়লাম, আগুনের মধ্যে ঝাঁপায়া পড়লাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম,
কোরআনে কারীম চলবে দূরের কথা, কোরআনের পৃষ্ঠা চলবে দূরের কথা, আমি আব্দুল আজিজের গায়ের একটা পশম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে নাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এরপরে যখন তার পালা আসলো তখন সে পালাইয়া গেল, আর কোরআনের সামনে টিকতে পারে। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীম এর তাজিম করার, কোরআনে কারীমের ইলম অর্জন করার, কোরআনে কারীম এর হেফাজত করার, হেফাজতে কোরআনের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। এই যে মারকাজুন নূর মাদ্রাসা, মারকাজুন নূর এই মাদ্রাসার ছাত্র উস্তাদের মাধ্যমে কোরআনে কারীমের যে খিদমাত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খিদমার মধ্যে আমাদের সকলকে শরীক হওয়া এবং তাদেরকে বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া সহযোগিতা করার আল্লাহ পাক সকলকে তৌফিক নসিব করুন। এবং মাদ্রাসার সব সময় কখন কোন জরুরত, কখন কোন প্রয়োজন, এইগুলার দিকে আমাদের সুদৃষ্টি যেন থাকে, আল্লাহ পাক সকলকে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে বাদ জোহর থেকে এই পর্যন্ত আমাদের মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলন সুন্দরভাবে শুনছিলেন, সফল করে তুলছেন। তো যাই হোক, যারা আপনারা আসছেন, আমরা আপনাদের মেহমানদারি করতে পারি নাই, তো আমাদের যেগুলা খাতা কসুর হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ এখনই হুজুরের দোয়ার মাধ্যমে আমাদের মাহফিল আজকে সমাপ্তি ঘোষণা হবে। কারণ হচ্ছে আপনারা বসেন, দোয়া নিয়ে তারপরে যাবেন। রাত 1টা-2টা পর্যন্ত আমরা মাহফিল শুনলাম, শোনার পরে ফজরের নামাজ আমরা পড়লাম না। মাহফিল যদি কিয়ামতের আগ পর্যন্ত আমরা এভাবে শুনি, আর একদিনের ফজরের নামাজ এক পাল্লায় রাখলে মৃত্যুর আগ পর্যন্ত মাহফিল যদি এক পাল্লায় রাখেন, ফজরের নামাজের ওজনের সমান হবে না। এজন্য প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি আমার মাথার সরে তাজ উস্তাদ হযরত মাওলানা নজরুল ইসলাম নবীগঞ্জি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসলে হুজুর আরো আগে আসার কথা ছিল, যেহেতু আসেন নাই, আমি অনুরোধ করবো এ পর্যায়ে আমাদেরকে নসিহতমূলক 1 থেকে 2 মিনিট আমাদেরকে নসিহত পেশ করে হুজুরের পরে আমাদের কেন্দ্রীয় বাজার, বন্দর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব হুজুরের দোয়ার মাধ্যমে আমাদের মাহফিল আজকে ইনশাআল্লাহ সমাপ্তি ঘোষণা করা হবে। باسمه سبحانه وتعالى حامدا ومصليا ومسلما، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، وإنما أنا قاسم والله يعطي، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আজকের মারকাজুন নূর তাহফিজুল কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার মুরব্বিয়ানে কেরাম এবং সর্বস্তরের যুবক ভাইয়েরা, আসলে আজকের যে মাহফিল অত্যন্ত দিনই একটা মাহফিল, সুন্দর আলোচনা হয়েছে। এইরকম মাহফিলের প্রয়োজন আমরা দিন শিক্ষা করতাম। জানাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআন শরীফের মধ্যে তোমাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে যেন তারা বাঁচতে পারে। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়: খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো এই যে মাদ্রাসাগুলা যেগুলো আছে মাদ্রাসা, এগুলো আসলে একটা প্রাইভেট মাদ্রাসা। আর এই যে দিনী মাহফিল যেগুলো হয় এগুলো লেগে আম একটা মাদ্রাসা। কারণ এগুলোর মধ্যে বাচ্চা যারা আছে এরা পড়ালেখা করে, দিন শিক্ষা করে। কিন্তু অনেক মানুষ এমনও আছে ইলিম পিপাসু, দিন শিক্ষা করবে। এদের জন্য দরকার হলে এইরকম একটা মাহফিল আয়োজন করে এরও দিনের কিছু শিক্ষা অর্জন করব। এজন্য আমরা অনেক সময় বলে থাকি যে এত মাহফিল কেন, এত জলসা ওয়াজ নসিহত কেন? না, আসলে এগুলার দরকার আছে। কারণ ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষা করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য এটা ফরজে আইন। জেলাহার নামাজ পড়া ফরজে আইন, ওলাহান কোরআন শরীফ তাজবিদের সাথে তেলাওয়াত করাও ফরজে আইন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর নারীর জন্য কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তাজবিদের সাথে শিক্ষা করা এটা ফরজে আইন। এর লাগি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। কোরআনের অনেক পাঠক আছে, কোরআন স্বয়ং তাকে লানত করে। কোরআনে লানত করে যে লানাতুল্লাহ, লানাতুল মালাইকা, লানাতুন নাস আজমাইন। তুমি আমাকে পড়ো না, তুমি আমাকে স্পর্শ করো না, কেন তুমি তাজবিদের সাথে কোরআন শরীফ পড়তেছো না। এর লাগি এই আমি আসলে সময় মাদ্রাসার আমার শাগির হাফিজ মৌলানা মুফতি আলামিন সাহেব আসলে উনি বলছেন যে সমাপ্তি হবে হুজুরের দোয়ার মাধ্যমে। আমাকে দুই একটি কথা বলার জন্য বলছেন যে আমি এতটুকুই বলবো যে এই যে ওয়াজ নসিহত যেগুলো ওয়াজ মাহফিল যেগুলো হয় এগুলোর দরকার আছে। কারণ আমরা মাদ্রাসায় যে সমস্ত ছাত্র বাচ্চারা যারা পড়ে মাদ্রাসায় তারা তো দিন শিখলো, কিন্তু আমাদের মধ্যে অনেক সাধারণ মানুষ যারা আছে এরা আমাদের তো এই দিন শিক্ষা করা এটা ফরজে আইন। এর লাগে এই সমস্ত দিনই মাহফিল হল ওয়াজ নসিহত, কিন্তু এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার আছে যে এগুলাও প্রয়োজন, এগুলাও দরকার। এর লাগে আমি যে কথা বলতে আসলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে কোরআনের অনেক পাঠক আছে যে কোরআন স্বয়ং তারা কি করে লানত করে। এর লাগি এই যে আমাদের মুহতামিম সাহেব হুজুর মারকাজুল তাহফিজুল কোরআন যেটা দিয়েছেন, এখানের মধ্যে বাচ্চা যারা আছে, ছাত্র ছাত্রীরা যারা আছে এরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখে। আর এই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করা প্রত্যেকের জন্য কি জরুরি। বিশেষ করে যখন আমি প্রাপ্তবয়স্ক হব, এগুলো আমি ছেলে হোক অথবা মেয়ে হোক, তখন আমাকে এই কোরআন শরীফটাকে সহি শুদ্ধভাবে তাজবিদের সাথে পড়তে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাত্তিলিল কুরআন তারতিলা, তার অর্থ হলো আই জাউইদিল কুরআন তাজবিদা। কোরআন শরীফকে তাজবিদের সাথে সহি শুদ্ধভাবে পড়ো, কেননা কোরআন শরীফকে যদি সহি শুদ্ধভাবে পড়া হয় না তাহলে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে হাদিসে বলতেছেন যে রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। কোরআনের অনেক পাঠক আছে, কোরআন স্বয়ং তারা কি করে লানত করে। এই জন্য এই মারকাজুল নূর, তাহফিজুল কোরআন, মারকাজুল উলুম, আরো যত মাদারিস আছে এই মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। আর আরো যারা এমন আছেন যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পান না, মুরব্বী কিন্তু কোরআন পড়তেছেন না, এদের জন্য এইরকম মাহফিলের প্রয়োজন আছে। এই জন্য বৎসরে এই ধরনের মাহফিল আমরা আই, এই মাহফিলগুলার কি আছে জরুরত আছে। তাই আমি আমার এই সংক্ষিপ্ত কথা লম্বা না করে এখানেই শেষ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার এবং পড়ার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, সময় যেহেতু শেষ,
আমরা আলোচনা শুনছিলাম জামিয়া আরাবিয়া মারকাজুল মুহাম্মদুল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নবীগঞ্জি হুজুর দামাত বারাকাতুহুর কাছ থেকে অত্যন্ত চমৎকার দালিলিক আলোচনা করেছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপবিষ্ট আমার পাশের মসজিদ হযরত মাওলানা মাহমুদ সাহেব জনাব, উনি উপস্থিত আছেন। আসলে উনি আমাদেরকে এসে ধন্য করার জন্য আমরা মুবারকবাদ জানাই। যেহেতু সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, এজন্য আমরা ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে শেষ করবো। এ পর্যায়ে আমাদের মধ্যে দোয়া পরিচালনা করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হুজুরকে দোয়া পরিচালনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك بخير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك بشر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم، والله المستعان وعليك البلاغ. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.